এইরকম একটা রেসিপি যদি আপনি শেয়ার করেন আপনার প্রিয় মানুষকে, তাহলে প্রিয় মানুষটি খুশি হয়ে আপনাকে ভালো কিছু গিফট দিতেও পারে। তো চলেন শুরু করা যাক এই রেসিপিটি। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে গরম পানি করে সেখানে দিয়ে দিবেন শুটকিগুলো। 2-3 মিনিট জাল দিলেই হয়ে যাবে। টকবগিয়ে যখন আসবে তখনই নামিয়ে ফেলবেন। এবারই 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিবেন। অন্য আরেকটি কড়াই নেবেন। কড়াইটি গরম হয়ে আসলে ঢেলে দিবেন পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিবেন কয়েক কোয়া রসুন। রসুনগুলো হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিবেন শুকনো কয়েকটি মরিচ। শুকনো মরিচগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিবেন পরিমাণ মতো পেঁয়াজ। অবশ্যই মনে রাখতে হবে রসুন আর মরিচটা যেন একেবারেই ভাজা ভাজা না হয়। তারপর দিয়ে দিবেন পরিমাণ মতো পেঁয়াজ। একে একে দিয়ে দিবেন রসুন বাটা। রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিবেন জিরা বাটা। জিরা এবং রসুন দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে নেড়ে দিবেন যাতে লেগে না যায়। এরপর একে একে সব ধরনের মশলা অ্যাড করবেন, যেমন মরিচের গুঁড়ো, হলুদ, স্বাদ মতো লবণ, সব কিছু একসঙ্গে অ্যাড করবেন। অ্যাড করে ভালোভাবে কষিয়ে নেবেন। ওইদিকে মশলাটা সিদ্ধ হতে থাক আর এইদিকে শুটকিটা আমি রেডি করে নিব। শুটকিটা ভালোভাবে আগে ধুয়ে নিতে হবে, তারপর এরকম একটা হামানদিস্তায় ভালোভাবে ঝুরঝুরা করে নিতে হবে। যদি আপনাদের কাছে বাটনা থাকে, বাটনার মধ্যেও সুন্দর করে বেটে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। এরপর একে একে ঝুরঝুরা করে রাখা শুটকিগুলো এই মশলার মধ্যে ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে সামান্য পরিমাণের পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পরেই ঢাকনাটা দিবেন যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এটা প্রায় হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব আমি পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নের গুঁড়া দিলে যে কোনো তরকারির স্বাদেই বেড়ে যায়, আমরা এটা সবাই জানি। গুঁড়াটা দেওয়ার পরে আমি আরও ভালোভাবে নেড়ে চেড়ে দিব। যখন এটা তেলের মধ্যে পড়বে তখন আমি নামিয়ে পরিবেশন করব। সব শেষে চিপে দিব লেবুর রস।
তো আমি গরম গরম ভাতের সাথে এটা খাচ্ছি, অনেক মজা হয়েছে। একবার হলেও আপনারা এটা ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।